আচ্ছা, এমনটা কি কখনো কল্পনা করেছেন যে আপনার ভালোবাসার মানুষটি যদি আপনার শ্বশুর হয়ে যায়? কি অবাক লাগছে? আমাদের আজকের মুভিটি এমন একটি কনসেপ্টের উপর তৈরি হয়েছে। তো আজ আমরা আলোচনা করতে চলেছি 2015 সালে মুক্তিপ্রাপ্ত দি এজ অফ অ্যাডেলাইন মুভিটি। তো চলুন আর স্পয়লার না দিয়ে শুরু করা যাক। শুরুতেই আমরা আমাদের গল্পের মেল ফিমেল লিড অ্যাডেলাইনকে দেখি, যে মূলত একটি লাইব্রেরিতে কাজ করত। তখন আমরা দেখতে পাই তার কিছু ফেক ডকুমেন্ট। সে মূলত কিছু বছর পরপরই তার এভাবে নাম পরিচয় চেঞ্জ করত। কিন্তু কেন? এর উত্তরটি আমরা কিছুক্ষণ পরই পাবো। তো এই ফেক ডকুমেন্টগুলো নাড়াচাড়া করার এক পর্যায়েই সে একটি ভিডিও দেখতে থাকে, যেখানে একটি বাচ্চা দেখা যাচ্ছে। আসলে এটি হচ্ছে অ্যাডেলাইন, যার জন্ম হয়েছিল 1908 সালে। আর এরই মধ্যে থেকে সে তার জীবনের প্রত্যেকটি ঘটনা পর্যালোচনা করতে থাকে। তার জন্ম থেকে শুরু করে তার ভালোবাসার মানুষ জেমসের সাথে পরিচয়, আর এরপর বিয়ে, আর তারপর তাদের কোলে আসে ফুটফুটে একটি সন্তান যার নাম ফ্লেমিং। আর এরপর তার স্বামীর এক ব্রিজ দুর্ঘটনায় অকাল মৃত্যু। আর এরই 10 মাস পর অ্যাডেলাইন তার মেয়ের সঙ্গে দেখা করতে চায়। আর পথিমধ্যেই সে দেখতে পায় আজ বেশ বরফ পড়ছে, যেটা সাধারণত তাদের এলাকায় সচরাচর হয় না। আর এরই এক পর্যায়ে তার কারটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সে গিয়ে পড়ে পাশেরই একটি পুকুরে। আর যেহেতু সে পানির মধ্যে পড়েছিল, তৎক্ষণাৎই তার শ্বাস প্রশ্বাস বন্ধ হতে থাকে, তার হৃৎপিণ্ডের স্পন্দন কমে যেতে থাকে, গায়ের তাপমাত্রাও কমে যেতে থাকে, অর্থাৎ হাইপোথার্মিয়া। আর তখনই আকাশ থেকে আচমকা এক বজ্রপাত এসে তার উপর পড়ে, যাতে ছিল কোটি কোটি ভোল্টের বিদ্যুৎ। আর এরই প্রভাবে অ্যাডেলাইনের হৃৎপিণ্ড সচল হয়ে ওঠে, আর অলৌকিকভাবে সে শ্বাস প্রশ্বাসও নিতে পারে, আর সে জীবন্ত হয়ে যায়। কিন্তু এই ঘটনার পরই অ্যাডেলাইন খেয়াল করে যে আর 5টা মানুষের মতো সময়ের সাথে তার বয়স বাড়ে না, তার মুখে কোনো বয়সের ছাপ পড়ে না, অথচ তার নিজের মেয়ের বয়সও কিন্তু দিন দিন পড়ছিল তার মুখে বয়সের ছাপ। আর তাদের জন্য দুজনের বান্ধবীর মতো দেখা যায়। কিন্তু এই ঘটনা যখনই মানুষের চোখে পড়ে, তখন অ্যাডেলাইন বিষয়টি গোপন করে ফেলে। আর সে বলতে লাগে আসলে নিয়মিত এক্সারসাইজ আর খাবারের মেনটেন কারণেই এটা সম্ভব হয়েছে। আর এই জিনিসটি একজন পুলিশ অফিসারও তার খেয়াল করে, আর তাকে বলে সে যেন জরুরি ভিত্তিতে তাদের সঙ্গে দেখা করে। অ্যাডেলাইন তো বুঝে যায় আসলে তাকে নিয়ে তারা গবেষণা করবে, যে কেন তার বয়স বাড়ছে না। আর এজন্য সে তার মেয়েকে নিয়ে অন্য একটি শহরে শিফট হয়ে যায়, আর সেখানেরই একটি মেডিকেল কলেজে সে জব নেয়। আর মেডিকেল বিভিন্ন বই খাতা খুঁটিয়ে সে দেখতে থাকে আসলে মানুষের বয়স থমকে যাওয়ার পেছনে কারণটা কি। কিন্তু সে কোনো ডকুমেন্ট সেখানে দেখতে পায় না। কিন্তু এরই মাঝে কয়েকজন লোক তার সঙ্গে দেখা করে, আর তাকে বলে যে তাদের সঙ্গে তার যেতে হবে। আসলে তার বয়স কেন বাড়ছে না এটা নিয়ে তারা গবেষণা করবে। সে যেন ভয় না পায়, কারণ তারা কোনো ক্ষতি করবে না। আর এরা ছিল আমেরিকান গোয়েন্দা সংস্থা FBI। তো অ্যাডেলাইন এখানে স্পষ্ট বুঝে যায় যে তারা তাকে নিয়ে গবেষণা করবে, আর এজন্য যদি তাকে কেটে ছিঁড়েও দেখতে হয় তাতে তারা দ্বিধাবোধ করবে না। আর এ কারণেই সে সেখান থেকে সময় বুঝে পালিয়ে যায়। আর এই কারণের জন্যই আসলে সে নিজের নাম পরিচয় বদলায়, আর বছরের পর বছর জায়গা পরিবর্তন করে। তার বর্তমান নাম হচ্ছে জেনিফার। আর গল্পের শুরুতেই আমরা যে ফেক ডকুমেন্টগুলো দেখছি, সেখানে আসলে তার নাম দেওয়া হয়েছে সুজেন, যেটা তার পরবর্তী ফেক নাম হবে। আর এরপর সে তার মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে আরেকটি শহরে পাড়ি জমায়। আর এখানেই তার সাথে পরিচয় হয় অ্যালিস নামের একটি ছেলের সঙ্গে। কথাবার্তার এক পর্যায়ে অ্যালিস তাকে বলে যে সে তাকে পছন্দ করে, কিন্তু অ্যাডেলাইন তাকে রিজেক্ট করে দেয়। কিন্তু অ্যালিস ছিল নাছোড়বান্দা, আর সে তাকে খুবই পছন্দ করত। আর তাই তো সে সবসময় তার পিছন লেগে থাকে, আর একসময় এটি কাজে লেগেও যায়। কারণ অ্যাডেলাইন অনেক দিন যাবৎ একা থাকতে থাকতে তারও বেশ তার সঙ্গ পছন্দ হতে লাগে, আর সে রাজি হয়ে যায়। আর এভাবেই তাদের রিলেশন চলতে থাকে। এক পর্যায়ে তারা কিছু গুরুত্বপূর্ণ কাজ করে, যেদিকে আমাদের এখন হয়তোবা যাওয়া উচিত হবে না। যাক, তো একদিন অ্যাডেলাইনের সব থেকে বিশ্বস্ত কুকুরটি, যে তার সবসময় সঙ্গী ছিল, সে মারা যায়। এ থেকে সে রিয়েলাইজ করে যে একদিন হয়তোবা তার প্রিয় সব জিনিসই প্রকৃতির নিয়মে পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু সে তো থেকে যাবে। আর এই কষ্ট তাকে সারা জীবন বহন করতে হবে। আর তাই সে অ্যালিসের সঙ্গে ব্রেকআপ করে নেয়, আর সেখান থেকে চলে যায়, কারণ সে চাইছিল না যে অ্যালিসের সঙ্গে আর মানসিকভাবে জড়াতে। এরপর সে তার মেয়ের সঙ্গে দেখা করে, আর এলিসের সমস্ত ঘটনা তাকে খুলে বলে। তখন তার মেয়ে বলে যে অনেক তো হলো, আর কত তুমি ঘুরে বেড়াবে মা, তুমি তো অনেক বছর ধরেই পালিয়ে বেড়াচ্ছ
এবার না হয় জীবনটাকে জীবনের মতো ছেড়ে দাও। এরপরই অ্যাডেলাইন তার মেয়ের কথাটি বুঝতে পারে আর ফিরে যায় অ্যালিসের কাছে, কারণ সেও অ্যালিসকে ততদিনে প্রচন্ড ভালোবেসে ফেলেছিল। আর এরপর অ্যালিস যখন তাকে তার বাবার সঙ্গে দেখা করে, সে তখন প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ তার বাবা ছিল অ্যালিসের আগের প্রেমিক। যখন সে লন্ডনে নিজের নাম পরিচয় বদলিয়ে থাকতো, তো তখন একটি ছেলের সঙ্গে তার পরিচয় হয়, আর তার নাম ছিল উইলিয়াম। তারা তখন বেশ ঘনিষ্ঠ হয়ে যায় আর তাদের মধ্যে ভালোবাসা বিনিময় হয়। তো অ্যাডেলাইন তাকে কিছু না বলে সেখান থেকে চলে আসে, কারণ সে তো জানতো যে প্রকৃতির নিয়মে তার সামনেই উইলিয়াম একদিন মারা যাবে আর সে তার ভালোবাসাকে হারাবে। কিন্তু কথাই তো আছে, সবাই তো সবার ভালোবাসার মানুষটিকে সহজে ভুলতে পারে না। তাই তো উইলিয়াম আজও তাকে মনে রেখেছে, যদিও অ্যাডেলাইন তাকে ভুলে গেছে। আজ বহু বছর পর যেন উইলিয়ামের বুকে চেপে রাখা কষ্টটি বেড়ে গেছে। তখন সে মনের ভুলেই তাকে অ্যাডেলাইন বলে ডেকে ওঠে। তখন অ্যাডেলাইন তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বলে, অ্যাডেলাইন আসলে আমার মায়ের নাম, আর সে প্রায় 6 বছর আগেই মারা গিয়েছে। আর আমার চেহারা পুরো আমার মায়ের মতো দেখতে, যে কারণে অনেকেই ভুল করে আর আমাকে অ্যাডেলাইন বলে ডাকে। আসলে আমার নাম হচ্ছে জেনিফার, সকলে আমাকে জেনি বলে ডাকে। কিন্তু উইলিয়ামের মনে একটি খটকা লেগে থাকে, কারণ সে তো তাকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষটিকে মানুষ চিনতে কখনো ভুল করে না। আর তাছাড়া চেহারার মিল থাকতে পারে, কিন্তু হুবহু একতোটা, সে এটা নিয়েই ভাবতে থাকে। ওদিকে অ্যাডেলাইন পড়ে যায় একটি মানসিক অস্বস্তিতে, কারণ সে এটা কি করে মানবে, কারণ তারই এক্স বয়ফ্রেন্ডের ছেলের সঙ্গে সে রিলেশনে যাচ্ছে। তারই ভালোবাসার মানুষ এখন তার শ্বশুর হতে চলেছে। এই ব্যাপারটাই তাকে অস্বস্তিতে ফেলে দেয়। সে বুঝছিল না সে এখন কি করবে। এরপরই উইলিয়াম অ্যাডেলাইনের হাতে একটি কাটা দাগ দেখতে পায়, আর তখন তার মনে পড়ে তারা একদিন জঙ্গলে ঘুরতে গিয়েছিল আর একটি ডালে আঘাত লেগে অ্যাডেলাইনের হাত কেটে যায়, আর সে নিজেই সেখানে সেলাই করে দেয়, আর সেই দাগটি তার হাতে রয়ে গেছে। কিন্তু কিভাবে সম্ভব? মা আর মেয়ের তো চেহারা এক হতে পারে, কিন্তু হাতের সেই কাটা দাগ, এটা তো কখনো এক হতে পারে না। এই ভাবনাটাই যেন উইলিয়ামকে আরো ভাবিয়ে তোলে। সে তখনই অ্যাডেলাইনকে সবটা খুলে বলতে বলে। তখন অ্যাডেলাইন বোঝে সে এখন ধরা পড়ে গেছে, তাই সে তাকে বলে, হ্যাঁ আমি অ্যাডেলাইন, আর যদি প্রশ্ন করো যে কেন আমি আজও এরকম রয়েছি, তাহলে আমার কাছে কোনোই উত্তর নেই। আর সেদিন আমি তোমাকে এর জন্যই ছেড়ে এসেছিলাম, কারণ তুমি আমার সত্যটা জানলে কখনো আমাকে আপন করতে না। আর আমি এজন্যই এক এক জায়গা থেকে এক এক জায়গায় লুকিয়ে বেড়াই, কারণ মানুষ যদি এই সত্যটা জানে, তখন তারা আমাকে কেটে ছেড়ে ইনভেস্টিগেশন করবে, আমাকে পুরো চিড়িয়াখানার একটি প্রাণী হিসেবে দেখবে। আর এ কথা বলেই অ্যাডেলাইন সেখান থেকে চলে আসে আর একটা চিরকুট লেখে অ্যালিসের জন্য, আর সেখান থেকে আবার পালিয়ে যায়। তখন উইলিয়াম তার কাছে আসে আর তাকে বলতে লাগে যে অ্যাডেলাইন, তুমি আর পালিও না। আমার তো না হয় এখন বয়স হয়েছে, কিন্তু উইলিয়াম ও তোমাকে প্রচন্ড ভালোবাসে, ওকে প্লিজ তুমি ছেড়ে যেও না। কিন্তু অ্যাডেলাইন সেখান থেকে চলে যায়। এরপর উইলিয়াম সেই চিরকুটটি পায় আর সে বুঝতে পারে যে অ্যাডেলাইন তাকে ছেড়ে চলে গেছে। তখন সে অ্যাডেলাইনকে খুঁজতে বাহির হয়। এদিকে অ্যাডেলাইন ভাবছিল যে সে আর কত পালাবে, এও তো একটা মানুষ, তারও তো কারো ভালোবাসার প্রয়োজন আছে। আর এসব ভাবতে ভাবতেই সে সিদ্ধান্ত নেয় যে সে অ্যালিসের কাছে ফেরত যাবে। আর তাই সে পাশেই গাড়িটি পার্কিং করে আর অ্যালিসকে কল দেয়। তখনই পাশ থেকে একটি দ্রুতগামী ট্রাক এসে তার কারটিকে উল্টে দেয়। তখনই অ্যাডেলাইন পাশে ছিটকে যায়, আর সেই আগের মতোই তার হৃৎপিণ্ডের স্পন্দন একদম কমে আসে, তার বডি টেম্পারেচার লো হয়ে যায়। তখনই সেখানে অ্যালিস আসে আর তাকে হসপিটালে নিয়ে আসে আর সিপিআর দিয়ে তার শ্বাস প্রশ্বাস ফিরিয়ে আনে। তখন অ্যাডেলাইন অ্যালিসকে সবটা খুলে বলে যে কেন সে তার থেকে পালিয়ে বেড়াচ্ছে। সে কখনো চাইবে না তার ভালোবাসার জিনিসগুলো তার সামনে নিঃশেষ হয়ে যাক, সে কখনো এগুলা সহ্য করতে পারবে না। তখন অ্যালিস তাকে বলে যে এসবে তার কিচ্ছু যায় আসে না, সে তো শুধু তাকে চায়। এরপর আসে তাদের বিয়ের দিন। তখন অ্যালিস দেখতে পায় তার চুলে পাক ধরেছে, অর্থাৎ আর 5টা স্বাভাবিক মানুষের মতোই প্রকৃতির নিয়মে তার বয়স বাড়তে শুরু করেছে, যা দেখে সে প্রচন্ড খুশি হয়। আর এই দৃশ্যের মাঝেই শেষ হয়ে যায় এই মুভিটি। তো মিস্টার, কোথায় যাওয়া হচ্ছে? ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আগে আপনি পান। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।